যেমন মিয়া তার তেমনি বেবি। তাদের কিছু কিছু জিনিসে অমত হলেও খাবারের আইটেমে কিন্তু তাদের ভীষণ মিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার সুন্দর দিনে আরেকটি ভিডিও দেখার জন্য। তবে আজকের ভিডিওটা শুরু করেছি একদমই এলোমেলো ভাবে। সকালে উঠে অনেক কাজ করে ফেলছি। তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালে আমার ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট ছিল ওটস, কলা, দুধ। নর্মালি শুক্র শনিবার ছাড়া অন্যান্য দিনগুলি আমার খুবই ব্যস্তময় যায়। সকালে ঘুম থেকে উঠিয়ে আপনাদের ভাইয়ার খাবার প্যাক করা, তারপরে মেয়েকে খাওয়ানো দাওয়ানো, তারপরে আমার সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরে রান্না আজকে শুধু একদমই সিম্পল করব, আর এটাই আমাদের দুজনের খুবই পছন্দের খাবার। আপনাদের ভাইয়ার আর আমার কচু জাতীয় যে সকল জিনিসগুলো আছে এগুলো আমাদের খুবই পছন্দ। আচ্ছা, কেউ কি দেখে গেস করতে পারছেন আমি আজকে কি রান্না করব? গেস করে থাকলে কমেন্ট করে আগে জানাতে পারেন। আজকে রান্না হচ্ছে কচুর ডগা আর কচুর পাতা, যে শাকটা আছে ওইটা আমি ভাজি করব। নরমালি এটা আমি মাছের কাটাকুটা দিয়ে ঘন্ট করি। আজকে মাছের কাটাকুটা দিয়ে ঘন্ট করব না, একদম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একদম হামান দিস্তে থেতলে তারপরে রান্না করতেছি। অনেকেই দেখে বলতে পারেন এটা কেন বরফ ছিল, কারণ এটা দেশ থেকে আনা হয়েছে অনেকগুলো, এগুলো তো নষ্ট হয়ে যাবে। এই কারণে আম্মু কেটে একটু ভাপিয়ে ফ্রোজেন করে রেখেছিল, যাতে খাওয়ার সময় এইভাবেই নিয়ে খাওয়া যায়। আর রান্না করতে করতে আমার মেয়েকে কিভাবে আমি সময় দিই দেখেন আমার মেয়ে কি করে। কি করো? ফিল্টার থেকে পানি ফালায়, আবার ওই পানি ধরে, এমনিতেই কাশতে কাশতে একদম অবস্থা খারাপ। টুল দিছি সামনে না, এখন আবার এই সাইড দিয়ে এসে ধরতে আসো। আম্মু কি হয়েছে? জাফনুন কি কি হয়েছে? এই কি অবস্থা করে, মার দিব কিন্তু। কত বড় সাহস! মিনু একদম জাগা মতো আইসা বসছে। এখন ফিরে আসতো কেন? কি মিনুর জন্য এখন পারো না? যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা একটু একটু বড় হচ্ছে আপনাদের সকলের দোয়ায়, আর দিন দিন দুষ্টুমি বাড়তেছে। যাই হোক, ওকেও রাখি, আবার খাবার দাবার রান্না করি। এর ফাঁকে ওর খিচুড়িটাও আমি আগেই রান্না করে ফেলছি। আমার কথা আমি খাইতে দেরি করি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেয়ের সবকিছু একদম পারফেক্ট থাকতে হবে। ওর খাবার দাবার আমি আগে গুছাই, তারপরে বাদ বাকি যা করার আমি করি। তো ওর জন্য আমি সবজি খিচুড়ি করলাম। আর এই যে দেখেন আমার কচুর ঘন্টর এই যে অবস্থা, এখনো বরফ ছুটেনি। আমি একদম কমাই দিছি আস্তে আস্তে, যাতে বরফটা ছুটে। আর আমি বরফ অবস্থায় চুলায় বসাই দিছি, কারণ আস্তে আস্তে ছুটবে, কারণ এটা কখন ডিফরেস্ট হবে মানে ফুললি তারপরে রান্না করব, অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমি আগে চুলায় বসাই দিলাম। আমি জানি অনেকেই আছেন আমার মতো এই খাবারগুলো খুব পছন্দ করেন, আবার অনেকে নাক সিটকান যে না খাই না বা কিছু। যাই হোক, যারা পছন্দ করেন তারা জানেন এটা টেস্ট কত মজা। আমি এর সাথে একটা লেবুর হাফ চিপে এখানে লেবুর পানি দিয়ে দিছি, যদিও গলা ধরে না, তারপরে কারণ ফ্রিজে ছিল যেহেতু, এই কারণে ভাবলাম যে লেবুর পানিটা দিয়ে দেই, তাহলে আর কোনো রিস্কই থাকে না। এটা আমি এই খুন্তি দিয়ে একদম নাড়তে নাড়তে একদম ম্যাশ করে ফেলবো। আর একদম এখনো তো অনেক আছে কড়াইতে, যখন আরো পানি টানিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবো। আর তবে আজকে কিন্তু রান্না বান্না করার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ প্ল্যানই আমি এই কচুর ঘন্টটা করতেছি, কারণ গতকাল রাতেই আমি রান্না করে রাখছি আপনাদের ভাই অফিস থেকে আসার পরে। তো এর সাথে আমার না, আমার যাই দেখবেন সব ফ্রোজেন, কারণ আমরা দুইজন মানুষ, ধনিয়া পাতা আনলে দেখা যায় নষ্ট হয়ে যায়। এই কারণে আমি আনার সাথে সাথে কেটে বেছে একদম মানে ধুয়ে কেটে বেছে তারপর ফ্রোজেন করে রাখি। রান্নার সময় জাস্ট একটু উপর থেকে দিয়ে দিই, তাহলে আর ধনিয়া পাতা নষ্ট হয় না। আর অনেকেই বলেন ঘ্রাণ থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় না, আর ঠিকই আছে, এরকমই একটা ব্যাপার। আর সেদিনে ধনিয়া পাতাটা অনেক ভালো ছিল। আর এরপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা আমি জিরাটা টেলে তারপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন জিরার গুঁড়া দেওয়ার পরে আমি কন্টিনিউয়াসলি শুধু নাড়তেই থাকবো, আর এটাকে আরো একদম শুকিয়ে ফেলবো। এটা যখন কড়াইয়ের গা থেকে আগলা হয়ে আসবে আপনা আপনি, তখন বুঝবো যে এটা পারফেক্টলি রান্না হয়ে গেছে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। জানি না কথাটা সঠিক হইলো কিনা, তবে এইসব খাবার খাইতে গেলে না ঠিক সেম একই ব্যাপার। যেমন কচুর লতি খাইতে ভীষণ মজা, তবে কচুর লতি কাটতে কাটতে কিন্তু দিন পার হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না?
যাই হোক, আর রাতে রান্না করেছিলাম পেঁপে, আলু আর মিরকা মাছ। আই হোপ সবাই চেনে। আর সাথে ছিল ডাল। এগুলো হচ্ছে রাতেই রান্না করেছিলাম, কারণ বাবুকে নিয়ে আমি দিনে পারি না। তো ভাবলাম শুধু ডাল আর সাথে একটু ঘন্ট করে ফেলি দিনে, তাই হচ্ছে এই স্বল্প সময়ে এই রান্না করা। স্বল্প সময় হইলো কি হবে, কিন্তু অনেক খাটনি লাগছে। এই হচ্ছে আমি আগে ভর্তা দিয়ে খাবো, যদি ভর্তাটা বেশি মজা হয় তাহলে এটা দিয়ে খেয়ে ফেলবো। বেশি মজা হয় কি, তবে আমার তো মনে হচ্ছে এটাই অনেক মজা হবে, আজকে আমার তরকারি ধরাও লাগবে না। তো সবার কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।